ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন যে বাংলাদেশের সমসাময়িক যে পরিস্থিতি, যে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যার সম্মুখীনের মধ্যে হচ্ছে একটা সামাজিক সমস্যা। সেই সামাজিক সমস্যাগুলো হচ্ছে ধর্ষণ, খুন, চুরি, ডাকাতি, ছিনতাই, জমি দখল ইত্যাদি। এই সামাজিক সমস্যাগুলোই আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সমস্যা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। এই সামাজিক সমস্যা প্রতিরোধ করার জন্য অবশ্যই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে যার যার অবস্থান থেকে এটার প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে একটা ঘটনা ঘটে গেল, আসিয়া দর্শন। আসিয়াকে দর্শন করার পর সারা বাংলাদেশে সেই দর্শন নিয়ে যে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে, সেই প্রতিরোধ ব্যবস্থা শুধু আসিয়াই বাংলাদেশে কিন্তু দর্শন হচ্ছে না, আসিয়ার পাশাপাশি এরকম হাজারো আসিয়া কিন্তু বাংলাদেশে দর্শিত হচ্ছে। কিন্তু এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, এটা প্রকাশের বাইরে। কেউ মান সম্মানের বই এটা প্রকাশ করে, কেউ আবার বিচারের জন্য এটা প্রকাশ করে। তো আমরা মনে করি যারা দর্শিত, যারা দর্শন করেছে, সেই দর্শনকারীকে অবশ্যই 90 দিনের ভিতরে তাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর। দর্শনকারীর যে সমাজে বসবাস করে তাদের পরিবারদেরকে অবশ্যই সমাজ থেকে বহিষ্কার করতে হবে, সামাজিক রীতিনীতি থেকে তাদেরকে বহিষ্কৃত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা যারা এই বাংলাদেশের চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, হাইজ্যাকার, তাদেরকে অবশ্যই তাদেরকে সামাজিকভাবে প্রথমত বিচার করতে হবে, তারপর আইনের আওতায় নিয়ে যেতে হবে। সামাজিকভাবে তাদেরকে ধরে অবশ্যই সাথে সাথে একটা পা অথবা একটা হাত ভেঙে দিয়ে একটা বাঙ্গার থালা ধরায় দিবেন, যেন ওই লোকটা সারা জীবন ভিক্ষা করে ভাত খায়। এবং ওই লোকের এই অবস্থা দেখে, এই পরিস্থিতি দেখে যেন বাকি যে চোর, ডাকাত, চাঁদাবাজ, টেন্ডারবাজ, তারাও যেন ভয়ে আর কোনোদিন এরকম অসামাজিক কার্যকলাপে যেন জড়িত না হয়, সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দেশের সকল মানুষকে।